নাজিয়া হাসান, নাজিয়া হাসান, তুমি সাহস করে ধ্বংস করেছ আমার মায়ের স্মৃতিচিহ্ন। রবিন, আমি তোমাকে বলছি, যে কেউ অর্ণব ভাইয়ের সাথে বিরোধিতা করে, আমি কাউকেই ছাড়ব না। ও, কি অবস্থা? আমি মোবাইল ভাইয়ের কোথায় চলে এসেছি? চলো আমরা করতালি দিয়ে বড় সাপকে অভিনন্দন জানাই ডিনা কর্পোরেশনের নতুন প্রেসিডেন্ট হওয়ায়। অর্ণব ভাই, তুমি বলেছিলে তুমি যখন রিনা কর্পোরেশনের প্রেসিডেন্ট হবে তখন আমাকে বিয়ে করবে। আমরা আগামী মাসেই বিয়ে করব, ঠিক আছে? বোকা, এখন আমি রিনা কর্পোরেশন পেয়েছি। ইয়াও আমার নির্বাচিত স্ত্রী। তুমি কে? অর্ণব, তুমি আমাকে এই অবস্থায় এনেছ, আমি তোমার সাথে একসাথে মরব। না, এই যে আমার একই নাম একজন নারী বলির পাঠা, তুমি এত বোকা হতে পারো ভাই? সারাদিন পরিশ্রম করে নায়ককে সাহায্য করে খলনায়কের মোকাবিলা করে শেষ পর্যন্ত ছুরিকাঘাতে মৃত্যুর শিকার হয়। নাজিয়া হাসান, তুমি সাহস করে ভেঙে দিয়েছ আমার মায়ের স্মৃতিচিহ্ন। আমি তোমার পা ভেঙে দেব। তোমার বোকামির জন্য মূল্য দিতে হবে। আমি কি এরকম হয়ে গেছি? সিরিজের সেই বালিকা বলির পাঠা। বর্তমান পরিস্থিতি। গল্প শুরু হওয়ার আগে নাজিয়া হাসান নায়কের জন্য ভিলেনের সাথে শত্রুতা করে ভিলেন যখন তার পা ভেঙে দেয়। বড় ভাই, তুমি উত্তেজিত হয়েও না, আমি শুধু পড়েছি। ধুর, কিভাবে সিরিজে ঢুকলাম এবং মুখ বন্ধ করার ব্যবস্থা আছে। কি করব? মরা মগজ, দ্রুত ভাব। পেয়েছি। তুমি আমাকে মারো না। আমি সবেমাত্র 3 না 5 বছর পর ফিরে এসেছি সময় পার করে। তুমি তোমার ভবিষ্যতের প্রিয় স্ত্রী। নাজিয়া হাসান, তুমি কি অন্যদের বোকা বানাচ্ছ? স্বামী, আমি তোমাকে মিথ্যা বলিনি। আমি বিশ্বাস করব না। আমি যে আসল সিরিজ দেখেছি, দর্শক বাবু, তোমাকে বোকা বানাতে পারবো না। একটা তুচ্ছ ভিলেন। তুমি কি করছো? স্বামী, ভিলেন রবিন ছোটবেলা থেকে সে ভালোবাসা পায়নি। গভীর মনে সবচেয়ে বেশি চায় পরিবারের উষ্ণতা। যদি আমি সফলভাবে পড়ে ফেলি তার ভবিষ্যৎ স্ত্রীর পরিচয়, এই পা দুটি নিশ্চিত বেঁচে যাবে। যদিও এখন আমরা প্রেম যুদ্ধ করছি, কিন্তু 5 বছর পর আমরা খুব ভালোবাসায় থাকব। আমি জানি তুমি মা তাড়াতাড়ি মারা গেছেন। বাবার পক্ষপাতিত্ব। বাইরে থেকে ঠান্ডা, আসলে ভিতরে। ঢের হয়েছে। নাজিয়া হাসান, তুমি যা বলবে আমি বিশ্বাস করব না। আরো গুরুত্বপূর্ণ হলো, আমি জানি তোমার পেছনে একটি লাল তিল আছে। এটা কিভাবে সম্ভব? ভাগ্যিস আমি একজন বড় লম্পট মেয়ে। সিরিজ দেখার সময় বারবার দেখেছি খলনায়কের গোসলের দৃশ্য, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আজ কাজে লাগলো। স্বামী,
আমি তোমার শরীর সম্পর্কে তোমার চেয়েও বেশি জানি। নুয়ান, আমার বাবা ইতিমধ্যে সু পরিবারের সাথে চুক্তি করেছেন। তোমার ও রবিনের বাগদান, এখন থেকে আমরা ভেতরে বাইরে মিলে কাজ করতে পারবো। রবিনকে ধ্বংস করে দেব। কুত্তা নায়ক, তুমি আমাকে মারতে চাও? আদি জানতাম, তাহলে সিরিজ দেখার সময় দু গতিতে দেখতাম না। আমার মনে নেই আসল সিরিজে এই দৃশ্যটি ছিল। তোমার কাজ সহজ করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে তোমার লাগেজ রবিনের বাড়িতে সরিয়ে নিয়েছি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সফল হলে চৌধুরী গ্রুপ দখল করার দিন। আমার বাবা সাহায্য করতে অর্ণব নামের এই অবৈধ সন্তানকে চৌধুরী গ্রুপের জন্য লড়াই করতে সত্যি সব উপায় ব্যবহার করছে। আমি ভাবছিলাম কেন 5 বছর পর তোমাকে বিয়ে করবে, তাই এটা আমি নই, তুমি মিথ্যা বলো না। খলনায়ক বিশ্বাস করতে শুরু করেছে আমি তার ভবিষ্যৎ স্ত্রী, কিন্তু আমরা কিভাবে হয়ে গেলাম বিরোধী পথের দম্পতি? যেহেতু তুমি আমাকে বিয়ে করেছো আমার বিরুদ্ধে অর্ণবকে সাহায্য করার জন্য, তাহলে বরং আমি এখনই তোমাকে মেরে ফেলি। ওরে বাবা, আসল মালিক নিজেকে শেষ করে ফেলছিল, ফলে তার দুটি পা ভেঙে দেওয়া হয়েছিল। আমি এসেই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু এখন তো জীবনই বাঁচছে না। রবিন, শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি না, তোমাকে ব্যাখ্যা করছি। থামো। রবিন নাজিয়া একজন খুব ভালো মেয়ে। আমি কাউকে তাকে হয়রানি করতে দেব না। ঠিক আছে, ঠিক আছে। বড় ভাই আমার এই বাধ্যতার প্রতি সত্যিই খুব স্নেহশীল। তবে তাহলে আমি এখানে থাকছি না, তোমাদের প্রেমালাপে বাধা দিচ্ছি। আমার কাছে এসো না। প্রিয়, ব্যাপারটা তুমি যেমন ভাবছো তেমন নয়। নাজিয়া, তুমি হঠাৎ ফোন কেটে দিলে। আমি জানতাম তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। আসল নাটকে অর্ণবের মা বৃদ্ধ চৌধুরীর সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিলেন, কিন্তু চৌধুরী বৃদ্ধ লাভের জন্য তাকে পরিত্যাগ করেছিলেন, বিয়ে করেছিলেন খলনায়িকার মাকে, যার ফলে তিনি বিষাদে মারা যান। তাই অর্ণব যদিও বাহ্যিকভাবে বৃদ্ধ চৌধুরীর সাথে পিতা পুত্রের মতো ভালো আচরণ করে, কিন্তু প্রকৃতপক্ষে সমানভাবে ঘৃণা করে চৌধুরী পরিবারের সবাইকে, এবং যে কোনো উপায়ে রিনা কর্পোরেশন দখল করতে, মায়ের প্রতিশোধ নিতে। নাজিয়া, তোমাকে কষ্ট দিয়েছি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি। আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না। হেই নাজিয়া নামের বোকা, আমি একটু মিষ্টি কথা বললেই সে কুকুরের মতো আমার কাছে চলে আসে। নাজিয়া হাসান, তুমি কি করছো? অর্ণব, তাকে মারো। আমি তোমাকে বলছি আমার ব্যবহার করে নাটক করো। আমি তোমাকে বলছি কাজ শেষ করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে বলছি মিথ্যা আশা দাও। আমি কি পাপ করলাম? এক বড় ঘরের মেয়ে, আমি তোমার কাছে আসতে বাধ্য হলাম এই বিপদ সহ্য করতে। যা, আবার শোনার ব্যবস্থা। নাজিয়া হাসান, তুমি প্রিয়, আমি এইমাত্র ভালো করেছি, তাই না? তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে, 5 বছর পরে আমাদের সম্পর্ক সত্যি সোনার চেয়েও শক্ত। যদি তুমি এখন ক্ষণিকের আবেগে আমাকে আঘাত করো, ভবিষ্যতে তুমি নিশ্চয়ই আফসোস করবে। আমি বলছিলাম নাজিয়া হাসান, এই চাটুকারটা কিভাবে হঠাৎ পাগলের মতো হয়ে গেল। আসলে এটা কষ্টের নাটক ছিল। নাজিয়া হাসান, অর্ণব, যেহেতু তোমরা আমার সামনে কষ্টের নাটক করতে চাও, তাহলে আমিও তার সুযোগ নেব, তোমাদের আফসোস করার সুযোগ দেব না। নাজিয়া হাসান, তুমি কি বলো না যে তুমি আমার সাথে সম্পর্ক শোনার চেয়েও শক্ত? তাহলে তুমি অর্ণবের সামনে আমাকে প্রমাণ করে দেখাও।
আগে শুধু পর্দার দিকে তাকিয়ে দেখা সুন্দর ছেলে এখন আশ্চর্যজনকভাবে পারি সরাসরি চুমু খেতে। রবিন, তুমি তো পুরুষ দেবতার মতো। নাজিয়া হাসান আমার জন্য এত বড় ত্যাগ করলো। চলে গেল। নাজিয়া হাসান সবার সামনে। তুমি কি করছো? জান, আমি তোমার প্রতি আনুগত্য দেখাচ্ছি। আমরা তো অনেক দিনের দম্পতি, এখনো লজ্জা পাও? তুমি আগে তো সারা রাত। যথেষ্ট। খারাপ হয়েছে, ছোট সাহেবের আবার রোগ হয়েছে। অসুস্থ? আমার মনে পড়েছে, মূল নাটকের খলনায়ক রবিনের একটি অদ্ভুত রোগ আছে। প্রতি বজ্রপাতের আবহাওয়ায় তার মেজাজ রাগান্বিত ও উন্মত্ত হয়ে ওঠে। এখন কিন্তু খলনায়কের প্রতি ভালোবাসা বাড়ানোর সবচেয়ে ভালো সুযোগ। যতক্ষণ না আমি ভালোবাসা পূর্ণ করি, তাহলে আমার এই পা দুটি পুরোপুরি রক্ষা পাবে। ওরে বাবা, এই দৃশ্যটা কিভাবে? শান্ত, শান্ত। এখন নায়িকা তানিয়া আসার আগে রবিনের অদ্ভুত রোগ কেবল কারো সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে শান্ত হতে পারে। আমার কাছে এসো না। ভয় পেও না। নাজিয়া, তুমি কি করছো? মা মারা যাওয়ার পর এই প্রথম কেউ আমার অসুখের সময় সক্রিয়ভাবে আমাকে শান্ত করেছে। কি নাজিয়া, কি সত্যি? ছোট নাটক বলেই তো। কোন ভালো ঘরের রোগ চুম্বন দিয়ে উপশম হয়? মা, আমাকে ছেড়ো না, আমাকে ছেড়ো না। হায়, আসলে খলনায়কটিও খুব মমত্বপূর্ণ, শুধু আত্মীয়ই নয়, হৃদয়ও কালো। আবার অদ্ভুত রোগে ভুগছে। পরে কেবল নায়িকা তানিয়ার সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে ব্যথা উপশম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত নায়িকা তো নায়কের জন্য নির্ধারিত। যেহেতু আমরা দুজনেই এত দুর্ভাগা, চলো শান্তিতে থাকি। নাজিয়া হাসান, 5 বছর পর আমরা কি সত্যিই তোমার কথা মতো ভালোবাসি? এটা কি অবস্থা? আমি ঘুম থেকে উঠে কিভাবে রবিনের কোলে চলে গেলাম? স্বামী, শুভ সকাল। তুমি লজ্জা পেয়েছো? আমি না, আমি নেই। তাহলে আমার দিকে তাকাও। তুমি কি বললে? এই পাপ ছেলে এবার অসুস্থ হচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? বাবা, কি হয়েছে? ধুর, তুমি জানো না,
শামীমা চৌধুরী ওই কুত্তা মরার আগে উইল করেছিল 5 বছর পর চৌধুরী গ্রুপের অর্ধেক শেয়ার এই পাপ ছেলের হাতে চলে যাবে। তার রোগ তো স্পষ্টতই বছরের পর বছর বাড়ছে, এখনো পর্যন্ত কেন মরে না? বাবা নিশ্চিন্ত থাকুন, তাড়াতাড়ি হবে। শুধু নাজিয়া হাসান এই প্যান্টি থাকলে চৌধুরী গ্রুপ শীঘ্রই বা পরে আমারই হবে। তার রোগ স্পষ্টতই প্রতি বছর আরও খারাপ হচ্ছে, এখনো কেন মরে না? বাবা, তুমি কি এতই চাও আমাকে মরতে দেখতে? মা ছোট সাহেবের অবস্থা খুব খারাপ। বিবি এইমাত্র মারা গেছেন। বড় সাহেব তো নিয়ে এলেন, ছোট সাহেবের চেয়ে বেশ কয়েক মাস বড় একটি অবৈধ সন্তানগো পরিবারে প্রবেশ করিয়েছে। বড় সাহেব তখনও গরিব ছেলে ছিলেন, বিবির প্রতি ছিলেন খুবই অনুগত, কিন্তু তখনই সে তো মা, তোমরাই আমার মাকে বিষণ্ণতায় মেরে ফেলেছ। কি কাঁদছ? আমি এখনো মরিনি। তুই প্রতিদিন কাঁদছ কাকে দেখাতে? লোক, একে স্টাডি রোকে খাবার দিও না। বাবা প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে আর আটকে রেখো না, আমার ভয় করছে বাবা। সবাই আমার ক্ষতি করছে, সবাই চায় আমি মরি, সবাই চায় আমি। ঠিক আছে, তাহলে আমি রবিন, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার কি হয়েছে? সকালে তো ঠিক ছিলে। তুমি কি আমার জন্য চিন্তিত? নাজিয়া, তুমি আমাকে ঠকাতে পারো না। আমি কি খুব বেশি করে ফেলেছি? জানি সে মানসিকভাবে দুর্বল। সবচেয়ে বেশি পরিবারের উষ্ণতা চায় আরও। না হলে আমি নিজের হাতে তোমাকে মেরে ফেলবো। না, মোটেও বেশি নয়। রবিন, আমি যদি মিথ্যা বলি তাহলে কুকুর, তুমি সত্যিই আমার স্বামী, আমরা ভীষণ সুখী দম্পতি হব। ঠিক আছে, তুমি গর্ভবতী। আহ নাজিয়া হাসান গর্ভবতী? ও মা, না, এটা কি সম্ভব? আমার তো শেষ। মানে আসল নাটকে কি নাজিয়া হাসানও আছে, নায়কের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং গর্ভবতী হওয়ার এই অংশ? তুমি কি সবে মর্নিং সিকনেস করছিলে? ওরে বাবা, তাহলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। হাই, কিভাবে? দাঁড়াও, যদি এখন আমি গর্ভবতী হওয়ার ভান করি তাহলে রবিন আর কখনো কি আমার পা ভাঙবে না? হ্যাঁ, ঠিক, আমি সত্যিই গর্ভবতী। যদি আমার মনে না ভুল হয়, এই সময় রবিন আত্মঘাতী অসুস্থতা বাড়ার সময়। এই কাল্পনিক শিশু শুধু আমার প্রাণ বাঁচাতে সাহায্য করবে না, বরং তাকে দ্রুত হতাশা থেকে বের হতে সাহায্য করবে। এক ঢিলে দুই পাখি। আমাদের সন্তান। হুঁ, ঠিক করে বলতে গেলে মিল্কটি হাতের পিঠা আর অক্টোপাস বলের সন্তান। তাহলে তুমি এখন 5 বছর পরের শরীরে আছো। ওহ, এই কিন্তু যদি তুমি দেহ নিয়ে সময় পাড়ি দিয়ে থাকো, তবে কেন ধ্বংস করলে আমার মায়ের?
এটা ভ্রূণের নড়াচড়া। আহা, আমি জানতাম আইসক্রিম আর লুসিফেন একসাথে খেলে নিশ্চয়ই পেট খারাপ হবে। আহ 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 গতকাল পেট সারা রাত খারাপ ছিল, যদি জানতাম। নুয়ান নুয়ান, তুমি তোমার কি অস্বস্তি হচ্ছে? দুঃখিত আমি। এগুলো সব কি তুমি নিজে বানিয়েছো? হুম। ও এই তো সব শেষ। যদি আগে জানতাম সে বাচ্চাকে এত গুরুত্ব দেয়, আমি কখনোই এই মিথ্যা বলার সাহস পেতাম না। যদি এটা ধরা পড়ে, তাহলে রবিনের পরে যে নিষ্ঠুর স্বভাব, সে আমাকে জিয়ে ছেড়ে দেবে না। নুয়ান নুয়ান, ধন্যবাদ আমাকে একটি সংসার দেওয়ার জন্য। আমি ভবিষ্যতে নিশ্চয়ই তোমার এবং বাচ্চার ভালো যত্ন নেব, একজন উপযুক্ত বাবা হব। ও আনোয়ার হাসান, এই জীবন আমি আর একদিনও সহ্য করতে পারছি না। ওকে নিয়ে তুমি যত দূরে যেতে পারো চলে যাও। একটি অবাঞ্ছিত মরে যাওয়া মেয়ে তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ফাতেমা হাসান, আমি বলছি ডিভোর্স হতে পারে, কিন্তু এই বোঝা তোমাকেই নিয়ে যেতে হবে। কেন আমাকেই নিতে হবে? আব্বু, আম্মু, নুয়ান নুয়ান খুব ভালো। আমাকে ফেলে দিও না। আব্বু, আম্মু, নুয়ান খুব শান্ত, তোমরা নুয়ানকে ছেড়ে দিও না। রবিন, দুঃখিত, আমি তোমাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারি না। এরপর আমি চেষ্টা করব শিখতে কিভাবে কাউকে ভালোবাসতে হয়। আচ্ছা তুমি কি কঠোর কথা বলো না, আমি ভয় পাই। আমি সাধারণত সেরকম যাতে দেখতে বিপজ্জনক লাগে। আমি তোমাকে আঘাত করব না। হ্যাঁ, রবিনের মা মারা যাওয়ার পর সে চৌধুরী পরিবারে অনুভব করে না একটুও সদয়তা। তার আগে সেই রুক্ষ চেহারা শুধু নিজেকে রক্ষা করার উপায় ছিল। নিশ্চিন্তে ঘুমাও, আমি তোমার পাশে আছি। ভাবিনি মূল নাটকের দ্বিতীয় প্রধান খলনায়ক এত তাড়াতাড়ি হাজির হলো। এইভাবে 3 দিনের মধ্যে তুমি শুধু আমাকে এনে দাও রবিনের পূর্ব উপকণ্ঠের সেই জমি নিলামের দরপত্র। চৌধুরী পরিবারের ভবিষ্যৎ বড় বউয়ের পদ তোমারই হবে। মূল নাটকে রবিনের এই দরপত্রে ব্যর্থ হওয়া হয়ে গেল তার কোম্পানির পরিচালকদের আস্থা হারানো, শেষ পর্যন্ত নায়কের হাতে সব হারানোর ট্রিগার। ভাবিনি এর পিছনে ছিলেন নিলয়, এই বাজে বাবার হাত। রবিন এই লোক সবসময় প্রতিহিংসা পরায়ণ, একজন মাত্র অর্ণব এখনও এই মেয়ের ঝুঁকি নেওয়ার উপযুক্ত নয়। ভুল বুঝো না, আমার মানে আপনাকে আরও টাকা দিতে হবে। আমার মানে আপনাকে আরও টাকা দিতে হবে। ঠিক আছে মিস নাজিয়া, আপনি যদি পারেন আমার ইচ্ছা পূরণ করতে। পূর্ব উপকণ্ঠের সেই জমি আপনার নাজিয়া পরিবারের হবে। এই বুড়ো বেকুব রবিনকে মোকাবেলা করতে সে নিজের কোম্পানিকেও ফাঁসিয়ে দিচ্ছে। এইবার তুমি সামনে এসে পড়েছ, তখন চপেটাঘাত পেলে আমাকে দোষ দিও না। শুভ সহযোগিতা। নাজিয়া হাসান,
তুমি কোথায় গিয়েছিলে? আমি শুধু ঘুরছিলাম। নাজিয়া হাসান, আমি কি বলিনি? যদি তুমি মিথ্যা বলো, আমি নিজ হাতে তোমাকে মেরে ফেলবো। আমি কিছুই জানি না তুমি কি বলছো। রবিন, কেউ তোমাকে সত্যি করে ভালোবাসবে না, তুমি তো সব সময় জানো। মিথ্যা, সব মিথ্যা। তুমি আবার কারো দ্বারা প্রত্যাখ্যাত হলে? নাজিয়া, আমার বাবা তোমার কাছে গিয়েছিল, আমি শুনেছি। তুমি নিশ্চিন্ত থাকো, শুধু তুমি আমাকে সাহায্য করো এই নিলামে বাধা দিতে। আমি তোমাকে বানাবো এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ঠিক আছে ভাই মিঙ্গুয়ান, আমি তোমাকে খুব ভালোবাসি, নিশ্চয়ই তোমাকে হতাশ করব না। তোমরা পাথর তুলবে, নিজের পায়ে ফেলবে। নাজিয়া হাসান, মনে হচ্ছে তোমার হাত পা ভাঙলেই তুমি সত্যিই শান্ত হবে। রবিন, যদিও তুমি ভিলেন, কিন্তু নায়ক আর তোমার বাবা সত্যিই বাজে মানুষ, তাই আমি তোমার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তাদের বিরুদ্ধে লড়তে তোমাকে সাহায্য করব, ভাগ্য বদলাতে। অর্ণব, তোমরা টেন্ডার চাও তাই না? এই নাও। নাজিয়া হাসান, রাতে না ঘুমিয়ে গর্ভের যত্ন নিচ্ছ, স্টাডি রুমে কেন এসেছো? নাজিয়া হাসান, তোমার পেটের এই বাচ্চা সত্যি কি আমার? রবিন কি আমার কথা ভাবছে? সত্যি বলতে, এত কাছে থেকে দেখলে সত্যি আরো সুন্দর লাগে। স্বামী, চিন্তা করো না, আমি দিনে অনেক ঘুমিয়েছি। তোমার জন্মদিন আসছে না, আমি তোমার জন্য উপহার তৈরি করছি। ও, এখনো কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করেনি। ঠিক আছে, আমি কাল তোমাকেও উপহার দেব। আমি তোমার জন্য সেরা মেডিকেল টিম রেখেছি, তোমার হাত পা ভাঙার পর কাজে লাগবে। আমার কাছে আসা তোমাকে ঘৃণ্য লাগে তাই না? তাহলে যন্ত্রণা শুধু আমার একার থাকবে না। মনে হচ্ছে আমি সত্যিই রবিনকে ভালোবেসে ফেলেছি। আমি তার জন্য চমক প্রস্তুত করার পর গর্ভধারণের কথা তাকে জানাবো। তখন সে কি আমাকে ক্ষমা করবে? এই মেয়েটি অভিনয় সত্যিই ভালো। ঠিক আছে সুমিস, তুমি সত্যিই আমাকে হতাশ করোনি। এরপর পূর্ব শহরতলির সেই জমি তোমাদের সুপরিবারের হবে। ধন্যবাদ চাচা। হ্যাঁ, আমি আগে যাচ্ছি। নুয়ানুয়াং, তুমি কি বললে? তুমি চাও আমাদের সুপরিবার নিলাম সভায় রবিনকে সাহায্য করতে বৃদ্ধগুর বিরুদ্ধে? মেয়ে, তুমি কি সব সময় গু পরিবারের বড় ছেলের পক্ষে ছিলে না? এমনকি রবিনের সাথে বাগদান করাও সবই তার জন্যই ছিল। এখন তুমি কেন? তুমি মাকে বলো, সে কি তোমাকে কষ্ট দিয়েছে? ঠিক বলেছেন। অর্ণব এবং নিলয় এই বাবা ছেলে আগে সবসময় আমাকে ব্যবহার করছিল, তাই এইবার আমি শুধু তাদের পরিকল্পনা ব্যর্থ করতে চাই না, বরং এই সুযোগে তাদের আসল চেহারা উন্মোচন করতে চাই, তাদের নিজেদের কর্মের ফল ভোগ করতে দেব। বেশ, গু পরিবারের এই বাবা ছেলে তোমাকে অস্ত্রের মতো ব্যবহার করছে। তারা আমাদের সুপরিবারকে কিছুই মনে করে না। নুয়ানুয়াং, তুমি নিশ্চিন্ত থাকো, বাবা মা অবশ্যই তাদের মূল্য দিতে হবে। বাবা মা, নিলয় ফাঁদে পড়েছে, এখন তোমাদের ওপর নির্ভর করছে।
নাজিয়া, তোমার আমার সাথে মিথ্যা বলা উচিত ছিল না। রবিন, তুমি অবশেষে বাড়ি ফিরে এসেছো। বাড়ি? মা মারা যাওয়ার পর থেকে আমি অনেকদিন এই শব্দটি শুনিনি। ও না, রান্নাঘরে নুডলস জমে যাচ্ছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। নাজিয়া, যেহেতু তুমি অভিনয় করতে এত পছন্দ করো, তাহলে আমি তোমার হাত পা ভাঙার আগে প্রথমে তোমার সাথে খেলবো। দুঃখিত, নুডলস নষ্ট হয়ে গেছে। তুমি অপেক্ষা কর, আমি যাচ্ছি। আরে, এই নুডলস আর খাওয়া যাবে না, আমি তোমাকে আরেক বাটি করে দিচ্ছি। খুব সুস্বাদু। নাজিয়া, ধন্যবাদ। আমি অনেক দিন ধরে জন্মদিন পালন করিনি। যদি এই সব সত্যি হতো কত ভালো হতো। খুব করুণ অবস্থায় আছে, আমাকে এখন থেকে তার সাথে আরো ভালো ব্যবহার করতে হবে। নাজিয়া, সব শেষ হয়ে গেছে। নাজিয়া হাসান, আমি ঘরে আছি, তোমার জন্য একটা উপহার রেখেছি। উপহার? তুমি না বললে আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার নিলয় গ্রুপের গোপন তথ্য ফাঁস করার দায়ে গ্রেফতার হয়ে চলে গেছেন জানা গেছে। চৌধুরী গ্রুপ খুব শীঘ্রই নিলয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কয়েকদিন আগে তোমার বাবা আমাকে তোমার টেন্ডার চুরি করতে বলেছিলেন, যাতে তুমি টেন্ডার হেরে যাও এবং বোর্ডের আস্থা হারাও। করছিলাম, অন্যদিকে ওর সাথে প্যাচ কাটছিলাম, তাই আমি। এই কয়েকদিন সবই এই জন্য প্রস্তুতি নিচ্ছিলে? হ্যাঁ, তোমার জন্মদিন তো কাছে চলে এসেছে, আমি তোমাকে চমক দিতে চেয়েছিলাম। আরে, নিশ্চিন্ত থাকো, আমি আছি, কেউ তোমাকে জ্বালাতে সাহস পাবে না, এবং আমি আমার বাবা মাকেও রাজি করিয়েছি। এখন থেকে পুরো সুপরিবার তোমাকে রক্ষা করবে, নিশ্চয়ই তোমাকে। আমি নিজেকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে এসব করিনি, ওর কাছে নিজেকে ভালো দেখানোর জন্য। কেন এখন মনে হচ্ছে আমি সত্যিই ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছি? না, খুলো না। কি হয়েছে? তুমি তো বললে এই রুম আমার জন্য উপহার রেখেছ। মানে, তুমি আমাকে চুমু দিয়ে অস্বীকার করতে চাও? আরে আরে, হায় হায়, সে এরকম পছন্দ করে। ধরা পড়ে গেলাম। সত্যি, এত নোংরা আমি একেবারেই উপযুক্ত নই। দেখতে কিছুটা হলেও উত্তেজনাপূর্ণ। কিন্তু যদি এটা তোমার জন্মদিনের ইচ্ছে হয়, তাহলে আমি তোমার সাথে চেষ্টা করতে রাজি। কি বললে? যদিও আমার তাত্ত্বিক জ্ঞান আছে, কিন্তু বাস্তবে এটা প্রথমবার। যদি কোনো কিছু ভুল হয়, অনুগ্রহ করে ক্ষমা করো। না,
নাজিয়া, আমরা এমন করতে পারি না। না, এগুলো তো তুমিই প্রস্তুত করেছো না? আমি কি ভুল বুঝেছি? তুমি 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 আসলে কি করতে চেয়েছিলে? তুমি গর্ভবতী আছো। আমি আগে অতিথি কক্ষে গিয়ে গোসল করি। তুমি ভালো করে বিশ্রাম নাও। ওহ না, গর্ভাবস্থার ব্যাপারটা এখনো ব্যাখ্যা করিনি। রবিন, তুমি আমার কথা শোন। ওহ নাজিয়া, লালসা থেকে সাবধান। এত গুরুত্বপূর্ণ বিষয় তুমি ভুলে গেলে। হাই, শুধু পরে সুযোগ খুঁজতে হবে, ওকে ব্যাখ্যা করব। রবিন, আমি তোমাকে ছোট করে দেখেছিলাম এত অল্প সময়ের মধ্যে। নাজিয়া হাসান নামের এই মেয়েটিকে তোমার কাজে লাগিয়েছ। কিন্তু কোনো সমস্যা নেই বাবা, তুমি আমার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে ভালো ব্যবহারযোগ্য পুতুল। এখন সময় এসেছে, তোমাদের পরস্পর লড়াই করতে দাও। রবিন, আমি আজ বাবা মায়ের বাড়ি যাচ্ছি, একটু পরে ফিরব। নুয়ান নুয়ান, আমাকে দেখে খুব হতাশ হয়েছো, তাই না? ছোড়া, বড় হয়ে গেছিস। সুপরিবারের মেয়েটির সাথে যোগ দিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিস। আগে জানলে তুই যখন শিশু ছিলি, তোকে দম বন্ধ করে মারতাম দানব। তোর মতো দানব এই পৃথিবীতে বাঁচার যোগ্য নয়। কেউ তোমাকে সত্যি করে ভালোবাসবে না। কেউ তোমাকে সত্যি করে ভালোবাসবে না। মিং ইউয়ান ঠিক বলেছে। সারাদিন আশা করার চেয়ে এই ছেলেটি তাড়াতাড়ি রোগে মরে যাক, তাকে সরাসরি ধাক্কা দেওয়া ভালো। তাকে আত্মহত্যায় প্ররোচিত করা যতক্ষণ এই পুত্র মরে, আমি তখনই গ্রুপের একমাত্র মালিক। না, এমন না। বাচ্চা নাও, নাও। চুপ। মনে রেখ, কেউ তোমাকে সত্যি করে ভালোবাসবে না এবং কেউ চায় না তুমি বেঁচে থাকো। এখন তুই মরে যা। আহ, আহ। বুড়ো, কি বলছিস তুই? রবিন, ওর কথা শুনো না, বাজে বলছে। আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি সবসময় তোমার সাথে থাকব। তুমি এসেছো, ভালোই হয়েছে। তাহলে আমি পারি রবিনের মৃত্যু তোমার উপর চাপাতে। রবিন, তুই মর, মর। সাবধান। নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান, আমি ভুল মানুষ মেরে ফেলেছি। নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান। কেঁদো না। তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। আমার কিছু হবে না। নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান। নুয়ান নুয়ান। কি ব্যাপার? আমি বাস্তব জগতে ফিরে এসেছি।
হয়তো আমি শর্ট ড্রামার জগতে থাকা আমার শরীরে গুরুতর আঘাত লেগেছে, তাই জোর করে ওই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অদ্ভুত, কেন আগের সেই ড্রামাটি খুঁজে পাচ্ছি না। রবিন, তুমি কোথায়? রবিন, আমি কি তোমাকে হারিয়ে ফেলেছি? চলুন আমরা ছোট স্যারকে সাধুবাদ জানাই, যিনি চৌধুরী গ্রুপের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আর 1 মাস, তারপরই আনুষ্ঠানিকভাবে শেয়ার হস্তান্তরের দিন। আমার আর বেশি সময় নেই। সেই রবিন কি জিনিস? এমন একজন আমার মিনিওয়ান ভাইয়ের জুতাও পরার যোগ্য নয়। নুয়ান নুয়ান, সেই আগের তুমি আসলে কোথায়? আমি তোমাকে খুব মিস করি। মিনিওয়ান ভাই, তুমি দুঃখ করো না। মানে শুধু গু পরিবারের ক্ষমতার পথ? আমি তোমাকে সাহায্য করতে পারি। মিনিওয়ান ভাই, মিনিওয়ান ভাই, মিং ভাই, রবিন, আমি ফিরে এসেছি। রবিন স্যার, আপনি যে লোকগুলোকে নাজিয়া হাসানকে নজরদারি করতে পাঠিয়েছেন, খবর দিয়েছে ৮ ঘন্টা আগে নাজিয়া হাসান দুর্ঘটনায় পড়েছেন। জেগে ওঠার পর যেন অন্য কেউ হয়ে গেছে। জানলাম বাইরে যাও। জি। নাজিয়া হাসান, তুমি কি ফিরে এসেছো? অভিনন্দন, হোস্ট সফলভাবে পার্শ্ব চরিত্র সিস্টেম বাধাই হয়েছে। আপনি যখন সফলভাবে পার্শ্ব চরিত্র মিশন সম্পন্ন করবেন 100 পয়েন্ট পাবেন। তাহলে গল্পের বাঁধন ভাঙতে পারবেন, স্বাধীনতা ফিরে পাবেন। আমি বাস্তব জগতে ফিরে আসার 1 সপ্তাহ পরে সিস্টেম আমাকে নির্বাচিত করে। সিস্টেম আমাকে বলল, যেহেতু আমি মূল নাটকে পরিবর্তন এনেছি, নাজিয়া হাসানের তুচ্ছ ভাগ্য, যার ফলে সে একজন পার্শ্ব চরিত্র হিসেবে সময়ের আগে মারা যায়। তাই যতক্ষণ আমি স্বেচ্ছায় পার্শ্ব চরিত্র সিস্টেম বাধাই করি, তাহলে আমি আবার ফিরে যেতে পারি ছোট নাটকের জগতে 5 বছর পরে রবিনের সাথে দেখা করতে। নাজিয়া, তুমি কি? রবিন, আমি ফিরে এসেছি। নাজিয়া, আমার তোমাকে খুব মিস করছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। নাজিয়া, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি আগে ভালো করে ঘুমাও। ঠিক আছে। হোস্ট, লক্ষ্য করুন, প্রধান পুরুষ চরিত্র অর্ণব এসে গেছে। আপনার মিশন শুরু হতে চলেছে। কি কি? নাজিয়া, কেমন লাগছে? ঠিক আছো তো?
ভাগিস তো আমার কিছু হয়নি, না হলে আমি অর্ণব, ভান করা বন্ধ কর। মনে করো না আমি জানি না। আমার দুর্ঘটনাটা হলো মিশন শুরু হয়েছে। হোস্টকে 3 মিনিটের মধ্যে অর্ণবকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এবং অর্ণবের সম্মতি নিতে হবে। কি হচ্ছে? কেন প্রথমেই এত কঠিন মিশন দিচ্ছ? যাই হোক, আমি এখন এই শর্ট ড্রামার মধ্যে চলে এসেছি, এই ছোট নাটকের ভেতর। আর বেশি হলে সাইড ক্যারেক্টারের মিশন আমি করব না, যে করতে চাই করুক। হোস্ট যদি সময় মতো মিশন সম্পন্ন করতে না পারে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। আরে বাবা, আগে বললে না কেন? সিস্টেম, তুমি প্রতারণা করছো। নাজিয়া এখানে নিজের সাথে কি বলছো? অর্ণব, তুমি এখনই রাজি হও, এখনই আমাকে বিয়ে করো, না হলে আমি। অর্ণব, আমি এখানে আছি, তুমি তাকে স্পর্শ করতে পারবে না। তোমরা, সময় বাকি আছে শেষ 30 সেকেন্ড। আমি পরে তোমাকে বুঝিয়ে দেব। আমাকে বিয়ে করো, না হলে আমি তোমাকে আমার দুর্ঘটনার কারণ অন্যকে বলবো। সময় বাকি 10 সেকেন্ড। 10, 9, 8। তাড়াতাড়ি করো। 7, নাজিয়া হাসান, 6, আমি তোমাকে সত্যিই ছোট করেছিলাম, তুমি হুমকি দিচ্ছ। 5, 4, তাড়াতাড়ি রাজি হও। 3, 2, 1। ঠিক আছে, অভিনন্দন, আপনি কাজ শেষ করেছেন, আপনি 10 পয়েন্ট পেয়েছেন। নাজিয়া, তুমি তো ফিরে এসেছো কেন এখনো? আমি তো বলেছিলাম নাজিয়ার মনে নিশ্চয়ই আমি আছি। দূর হও। নাজিয়া হাসান, তুমি 1 সেকেন্ড আগে আমাকে বিয়ে করতে বলছিলে, এখন তুমি ঠিক আছে, ঠিক আছে। কখনো আফসোস করো না। রবিন, আসলে আমি এইমাত্র আমি যাই। আবার জোর করে মাইক বন্ধ। নাজিয়া, তুমি আমাকে ছেড়ো না, ঠিক আছে? যদিও তোমার মনে অন্য কোনো পুরুষকে ভালোবাসো, আমি যে কোনো উপায়ে তোমাকে আমার কাছে রাখবো। সিস্টেমটা খুব বেশি বাড়াবাড়ি করছে। জেনেও যে রবিন নিরাপত্তাহীনতায় ভুগছে, তবু নাজিয়া, শুরুতে তুমি আমাকে জড়িয়েছিলে, তুমি সারা জীবন কখনো ভাবতে পারবে না আমাকে থেকে মুক্তি পেতে। কি হচ্ছে এটা? নুয়ান, তুমি জেগে গেছো। বুদ্ধিমান মুখ হলো। রবিন, তুমি আমাকে এখানে বেঁধে রেখেছো, তুমি কি করতে চাও? কারণ এটাই একমাত্র উপায় যাতে তুমি আমার সাথে থাকো। নুয়ান, তুমি একটা ছোট মিথ্যেবাদী। 5 বছর আগেও মিথ্যা বলতে। তুমি আমাকে মিথ্যা বলে বলেছিলে যে আমরা বিয়ে করেছি এবং তুমি আমার বাচ্চা নিয়ে গর্ভবতী হয়েছো। আমি তখন সত্যি বিশ্বাস করেছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা এটা সত্যি করে ফেলি। নুয়ান, আমাকে বিয়ে করো, ঠিক আছে? যদি তোমার মনে এখনো অর্ণবের জায়গা থাকে, আমি এমনকি আপত্তি করব না তোমার সামনে তার ভূমিকা পালন করতে, যতক্ষণ তুমি আমাকে গ্রহণ করতে রাজি থাকো। আমি যা করতে পারি তাই করতে রাজি। হোস্ট, আপনি সব কাজ শেষ না করা পর্যন্ত নারী সহায়ক চরিত্রের কাজগুলো আপনি ভিলেনের প্রস্তাব গ্রহণ করলে আপনাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। রবিন, আমি জানি এখন অনেক কিছু ব্যাখ্যা করা কঠিন, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি অর্ণবকে পছন্দ করি না, আমি শুধু তোমাকে পছন্দ করি। শুধু বিয়ের ব্যাপারটা আমি এখনই তোমাকে হ্যাঁ বলতে পারছি না। নুয়ান, তুমি কেন মিথ্যা বলছো? কেন আমাকে বিশ্বাসঘাতকতা করছো? কেন? রবিন, শোনো, আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যার দরকার নেই, তুমি এত দুষ্ট। মনে হচ্ছে তোমার হাত পা কেটে ফেলা ছাড়া উপায় নেই। তাহলেই তুমি আমার কাছে থাকবে। না,
না। স্বপ্ন খারাপ হয়েছে, ছোট সাহেব আবার অসুস্থ হয়ে পড়েছেন। ধ্বংস। সিস্টেম, দ্রুত আমার শিকল খুলে দাও। রবিনের সমস্যা হয়েছে। শিকল খোল। 5 পয়েন্ট লাগবে। দয়া করে নিশ্চিত করুন আপনি রাজি কিনা। রাজি, তাড়াতাড়ি খুলে দাও। আমাকে ছেড়ে যেও না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রবিন, রবিন, আমি তোমার জন্যই এই পৃথিবীতে ফিরে এসেছি। আমি শুধু তোমাকেই পছন্দ করি। তুমি আমাকে আরো একটু ভালোবাসো। অর্ণবকে বিয়ে করো না, ঠিক আছে? তুমি কি জানো, তোমাকে অর্ণবের সাথে দেখে প্রস্তাব দেওয়ার মুহূর্তে আমি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলাম। রবিন, নুয়ান, তোমার তো শিকল খোলার ক্ষমতা আছে, তবুও তুমি চলে যাওনি। তার মানে কি তুমিও? যদিও এখন অনেক কিছু আমি এখনো তোমাকে ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু আমি। ছোট সাব, তানিয়ার জন্মদিনে পার্টি আর 1 ঘন্টা শুরু হতে চলেছে। আপনি মাফ করবেন ছোট সাব। তানিয়া মিস, তোমরা কি তানিয়ার কথা বলছো? মূল নাটকের নায়িকা অবশেষে দেখা দিল। আসুন প্লিজ, চিয়ার্স। হ্যাঁ, মূল নাটকে তানিয়ার পরিবার খুব ধনী, প্রতিভাবান। স্পষ্টতই নায়িকার মতো সব গুণ থাকা সত্ত্বেও সে স্বেচ্ছায় অর্ণবের অনুগত হয়ে গেল। তার গোপন গোপন বান্ধবী, এমনকি অর্ণবকে সাহায্য করার জন্য সে নিজে থেকে রবিনকে প্রলুব্ধ করল। আশ্চর্যের বিষয় হল, রবিনের যখনই খিঁচুনি হয়, শুধু তানিয়ার কাছে গেলেই তার অবস্থা উন্নত হয়। এটা কি নায়িকার প্রতিভা নাকি অন্য কোনো কারণ আছে? আগে জানলে পুরো সিরিজটা দেখে নিতাম। নাজিয়া আপা, প্রথম দেখা হলো। আমি তানিয়া। মিশন শুরু। হোস্ট এবং নায়িকার প্রথম সাক্ষাৎ। আপনাকে 10 সেকেন্ডের মধ্যে নায়িকার ওপর মদ ছিটাতে হবে। না। তোমার কি কোনো শিষ্টাচার নেই? কেউ কি এভাবে শুরুতে মদ ছিটায়? কাউন্টডাউন শুরু। 10, 9, 2, 1। অভিনন্দন, হোস্ট মিশন সম্পন্ন করেছেন। আপনি 5 পয়েন্ট পেয়েছেন। দুঃখিত তানিয়া আপা। তানিয়া আপা, যদি বলি আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? নাজিয়া আপা, আপনি কি মনে করেন নাজিয়া কি পাগল হয়ে গেছে? সবার সামনে তানিয়াকে বিরক্ত করছে। কে না জানে নাজিয়া অর্ণবকে পছন্দ করে। মনে হচ্ছে অর্ণব আর তানিয়া। সবাই চুপ করো। নাজিয়া, এটা কি বোঝাতে চেয়েছো? আমান এবং তানিয়ার মধ্যে কিছুই নেই। তুমি কিসের ভিত্তিতে? মিস তানিয়া, নাজিয়া যা করেছিল, আমি তোমাকে একটি দেবসন্তোষজনক ক্ষতিপূরণ। দয়া করে একটু আলাদাভাবে কথা বলবেন। নিশ্চিন্ত থাক।
নাজিয়া হাসান। আমি ঈর্ষা ও ঝগড়া পছন্দ করি না, অবিবেচক মহিলা। আমার সাথে এর কি সম্পর্ক? দূরে থাকো। নাজিয়া হাসান। তুমি কি রবিনকে চাও আমাকে উত্তেজিত করতে, তোমাকে বিয়ের প্রস্তাব দিতে? মজা। শীঘ্রই তানিয়া আমার হয়ে রবিনকে নিয়ন্ত্রণ করবে। তারপর তুমি তখন পরিত্যক্ত হওয়ার যোগ্য হবে। অদ্ভুত, রবিন কেন সবসময় আমার ফোন ধরছে না? কি বললে? রবিন আর তানিয়া রেস্টরুমে প্রেম করছে। এটা কি ব্যাপার? এটা কিভাবে সম্ভব? নাজিয়া, আমি করিনি। নুয়ান নুয়ান আমার কাছে নেই। আমি তোমাকে বিশ্বাস করি। মিশন শুরু। হোস্টকে 15 সেকেন্ডের মধ্যে ভিলেন রবিনকে ধাক্কা দিয়ে সরান এবং নায়কের বাগদত্তা হিসেবে নায়িকার প্রতি প্রদর্শন করুন। কাউন্টডাউন শুরু। ওরে বাবা, কেন প্রতিবার এত তাড়াহুড়ো থাকে? সুমিস, মনে করো না তুমি রবিনকে ফুসলিয়েছ, তাহলেই মিং ইউয়ানের নজর কাটতে পারবে। আমি তো মিং ইউয়ানের বাগদত্তা। তুই কে? নুয়ান নুয়ান, তুমি কি আবার আমাকে চাইছো না? এখন কি অবস্থা? হোস্টকে অভিনন্দন, মিশন সম্পন্ন, 5 পয়েন্ট অর্জিত। সুমিস কেন ইচ্ছাকৃতভাবে সুমিসের সামনে রবিনের সাথে তার বাগদানের কথা উল্লেখ করলেন? সুমিস তো এইমাত্র দ্বিতীয় ছেলের সাথে। এই কয়েকজন তরুণ সম্পর্কটি সত্যিই জটিল। আরে বাপরে, এই দ্বিতীয় ছেলের মুখের ভাব দেখে কিছু অদ্ভুত লাগছে। অর্ণব, তুমি কি পাগল? তুমি আমাকে যেতে বলছো তোমার ভাইকে প্রলুব্ধ করতে? ওই যে তানিয়া, আমি জানি এত বছর তোমাকে আমার গোপন প্রেমিকা হতে, এখন আবার তোমাকে রবিনকে প্রলুব্ধ করতে বলছি। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমার কাছে শুধু তুমিই আছো। তুমি জানো আমি এখন গু পরিবারে যে অবস্থায় আছি খুব কঠিন। আমি স্বপ্নেও আমার মায়ের প্রতিশোধ নিতে চাই। শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো। অর্ণব, তুমি শুধু এই সুযোগ নিচ্ছ যে আমি তোমাকে ভালোবাসি। তুমি ইচ্ছা করে আমাকে অজ্ঞান করেছো, আমার পাশে শুয়ে আছো, আমাকে নুয়ান নুয়ানের ভুল বোঝাবুঝি স্বীকার করেছো। তানিয়া, আমি তোমাকে মেরে ফেলবো। ঘটনার অগ্রগতি কিভাবে অর্ণব যা ভেবেছিল তার সাথে একদম মিলছে না। অর্ণব, তুমি কি চোখ বন্ধ করে দেখছো? রবিন, চলো বাড়ি যাই। নুয়ান নুয়ান, ঠিক আছে।
নুয়ান নিশ্চয়ই দেখেছে আমি অন্য মহিলার সাথে ঘুমিয়েছি। মনে করে আমি নোংরা হয়ে গেছি তাই আমাকে চায় না। আমি পরিষ্কার করলেই হবে। হ্যাঁ, আমি পরিষ্কার করলেই হবে। পরিষ্কার করলেই হবে। অর্ণব, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে রবিনের কাছে যেতে বলছো? তোমার জন্য নিয়ে আসতে তার হাতে থাকা উত্তরাধিকার তুমি কি দেখনি? সে আজ আমাকে প্রায় শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। প্রিয়, দুঃখিত। আজ আমি ভুল করেছি, ভালো করে ভাবিনি। আমি ভেবেছিলাম তোমার সৌন্দর্য দিয়েই তুমি যদি এটি খাও, রবিন নিশ্চয়ই স্বেচ্ছায় আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এটি কি? নিলয় কয়েক বছর আগে রবিনের কাছ থেকে পাওয়ার জন্য তার হাতে থাকা শেয়ার দীর্ঘদিন ধরে তাকে ওষুধ খাওয়াতো, যার কারণে সে এখন অদ্ভুত রোগে ভুগছে। প্রতি বজ্রবিদ্যুৎ সহ রাতে অসহ্য যন্ত্রণা হয়। প্রিয়, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি যদি এটি পান করো রবিন, তোমার কাছে এলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে। বেশি দিন লাগবে না, রবিন হয়ে যাবে। আমাদের পায়ের তলা একটা কুকুর, আর আমরা চৌধুরী গ্রুপের প্রকৃত মালিক। খুব শিগগিরই রবিন হয়ে যাবে আমাদের পায়ের তলায় একটি কুকুর। আর আমরা হলাম রিনা কর্পোরেশনের প্রকৃত মালিক। অর্ণবের মাথা খারাপ নাকি? ভাগ্যিস আমি তখন সন্দেহ করেছিলাম তানিয়ার অদ্ভুত শারীরিক গঠন হয়তো অর্ণবের সাথে সম্পর্কিত। তাই কাজ করার সময় সুযোগ নিয়ে অর্ণবের গায়ে গোয়েন্দা যন্ত্র বসিয়েছিলাম। নিলয় সত্যি বাজে লোক। ভাবিনি সে একের পর এক নিজের সন্তানের প্রতি। কি হয়েছে? কিছু না। এটা কিভাবে হলো? আমি নুয়ান, তুমি এভাবে করো না। চুপ করো। নুয়ান, আমি আর তানিয়া সত্যি কিছু করিনি। তুমি আমাকে ছেড়ো না। রবিন, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি এভাবে করো না। আমি জানতাম নুয়ান পছন্দ করে আমার এই চেহারা। তাই তোমার এই ক্ষতগুলো। ভয় পেয়েছিলাম তুমি আমাকে নোংরা মনে করবে, তাই। রবিন, আমি কখনো তোমাকে সন্দেহ করিনি। এরপর তুমি আর এভাবে করবে না। নিজেকে আঘাত করা আমার কষ্ট হবে। নুয়ান, তোমার মনে যতজনই থাকুক না কেন, আমি তোমাকে করব সবসময় আমার পাশে থাকতে, এমনকি যদি যে কোনো উপায়ে। নুয়ান, আমার ভুল হয়েছে, তুমি কাঁদো না, ঠিক আছে? অর্ণব, সে আমাকে কেন খুঁজছে? নাজিয়া হাসান, আমি সত্যিই কম দেখেছি তোমার ঈর্ষা।
তুমি জানতে চেয়েছিলে আমার ও শিয়ারের সম্পর্ক, এমনকি আমার গায়ে গোপন শোনার যন্ত্র লাগিয়েছ। আসলে আমিও শিয়াও শুধু নাটক করছিলাম। তুমি যদি বাধ্য হও। অর্ণব, তোমার মাথা খারাপ? আমার জন্য রবিনকে মেরে ফেলো, তাহলে আমি ভাবতে পারি তোমাকে সত্যিকারের প্রেমিকার মর্যাদা দেব। অর্ণব, তুমি কি পাগল? তুমি সব সময় বলো চৌধুরী গ্রুপ পেতে, আর নিজে কিছুই করো না, শুধু নারীর ওপর ভরসা করো। নাজিয়া হাসান, তোমার এই আচরণ দেখে তানিয়া তোমাকে প্রত্যাখ্যান করার পর আমার কাছে এসেছো, তাই না? ঈর্ষা করার দরকার নেই। ঈর্ষা? বাজে কথা। তুমি বলো তোমার বাবা কাপুরুষ যেন তুমি নিজে খুব সাহসী, মানে অন্যরাই তোমার জন্য ঝুঁকি নিচ্ছে। নাজিয়া, তুমি কিভাবে? ঠিক আছে, আমি রাজি। আগামীকাল পারিবারিক ভোজে তুমি ওষুধটা আমাকে দাও। এই অর্ণব, সে মনে করে সে টাকার নোট নাকি লক্ষ্মী ঠাকুর? কেন সবার তাকে তোষামোদ করতে হবে? আমি শুধু কৌশল খাটাচ্ছি যাতে তাকে তোমার মতোই ওষুধ খাওয়াতে পারি, তারপর আমরা প্রতিষেধক নিতে পারবো এবং তোমার বিষমুক্ত করব। নাজিয়া, রবিন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে রক্ষা করব। নাজিয়া, এভাবে চলতে থাকলে আমি সত্যিই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। যদি তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি ভয় পাই তোমার হাত পা ভেঙে দেব এবং তোমাকে চিরদিন কাছে রাখব। আমি এর যোগ্য না? তুমি আমার জন্য এত ভালো। শোনো, আর কখনো বলবে না এত হতাশাজনক কথা, না হলে আমি তোমাকে চুমু খেয়ে শেষ করে দেব। এই নাও, ওই খাবারটা আমি বিশেষভাবে তোমার জন্য অর্ডার করেছি। অসভ্য ছেলে। তুমি জানো যে আজ আমি চৌধুরী পরিবারের পারিবারিক ভোজের আয়োজন করছি। তুমি দেরি করে এসেছো। তুমি কি আদৌ আমাকে বাবা হিসেবে সম্মান করো? নিলয়, তুমি একটা বুড়ো বোকা। আগে রবিনকে বিষ দিলে, তারপর আবার রবিনের সামনে বড়দের মতো তুখোর হতে চাও। স্বপ্ন দেখো। বাবা, হু, তুমি কি যোগ্য? তুমি রবিন, এই কি সেই মেয়ে যাকে তুমি এনেছ? আজ এখানে উপস্থিত সকলে তোমার বড়দের কাতারে পড়ে। তাহলে এই কয়েক বছর ধরে তোমরা এভাবেই বয়সের দোহাই দিয়ে রবিনকে জ্বালাও? কিছুই না, আমি অভ্যস্ত। সুমিস, তুমি কি বলছো? আমরা তাকে জ্বালাই? আমার জানা মতে এখানে উপস্থিত সবাই চৌধুরী পরিবারের শাখা সদস্য। রবিন চৌধুরী গ্রুপের দায়িত্ব নেওয়ার পর থেকে তোমরা সবাই শুধু বয়স বেশি বলে লজ্জা নেই তাকে নিয়ে নানা কথা বলো। কার কাছ থেকে সাহস পেলে? কে দিয়েছে তোমাদের এত সাহস? যথেষ্ট নাজিয়া হাসান। আজ গো পরিবারের পারিবারিক ভোজ। আমি আমার নিজের ছেলেকে শেখাচ্ছি তোমার এখানে বাইরের লোক হিসাবে দরকার নেই বকবক করতে। তুমি নাজিয়া বাইরের লোক নয়। আমি আজ পারিবারিক ভোজে এসেছি তোমাদের সম্মান দেওয়ার জন্যও নয়।
আমি তোমাদের বলতে এসেছি সে নাজিয়া হাসান, আমার রবিনের ভবিষ্যৎ স্ত্রী। ভবিষ্যতে যদি তোমরা তাকে অসম্মান করো তবে আমার কাছ থেকে কোনো দয়া আশা করো না। রবিন, নাজিয়া হাসান, আমি সত্যিই তোমাকে অবমূল্যায়ন করেছিলাম। আজ তুমি এত লোকের সামনে রবিনকে রক্ষা করলে, তাই তো? সে স্বেচ্ছায় তোমার খেলনার মতো হয়ে গেছে। ওষুধ কোথায়? এবার আমি বিশেষভাবে ঘন সংস্করণ প্রস্তুত করেছি। যতক্ষণ না রবিন আরেকবার এটি পান করে, সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। এত ভালো জিনিস তুমি নিজেই রেখে খাও। মিশন শুরু হচ্ছে। আধা ঘন্টার মধ্যে প্রধান চরিত্র অর্ণবকে সাহায্য করতে হবে রবিনকে বিষ দিতে। আহ আহ নাজিয়া, তুমি পাগল হয়ে গেছো। অর্ণবের দেওয়া বিষ যাতে রবিন তক্ষুনি মারা যাবে, কিন্তু সিস্টেম টাস্ক শেষ করতে না পারলে আমি মারা যাব। তাহলে কি রবিন আর আমার মধ্যে শুধু একজনই বাঁচতে পারবো? বাবু, সুপ্রভাত। রবিন, আমি ফিরে এসেছি। নাজিয়া, আমি তোমাকে অনেক মিস করি। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমার শুধু তুমিই আছো। সে নাজিয়া, সে আমার রবিনের ভবিষ্যৎ স্ত্রী। নাজিয়া, তোমার কি হয়েছে? রবিন, এটা খেয়ে নাও। নাজিয়া, যদি এটি তোমার সিদ্ধান্ত হয়, আমি তোমাকে সমর্থন করতে রাজি। অভিনন্দন হোস্ট, কাজ শেষ করার জন্য আপনি 30 পয়েন্ট পেয়েছেন। এটা কি হচ্ছে? নাজিয়া, তুমি আমার ছেলেকে কি খাওয়ালে? চুপ করো বুড়ো। আর একটু দেরি হলে হবে না। গরম, খুব গরম। রবিন, জরুরি অবস্থায় নিয়ম ভাঙতে হয়। তুমি আমাকে দোষ দিও না প্লিজ। কি করব? মাত্র আধা ঘন্টা বাকি। আসলে কি উপায় যে একসঙ্গে রক্ষা করতে পারে আমার এবং রবিনের প্রাণ? পেয়েছি। সিস্টেম, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাদের ছোট নাটকে সাধারণ প্রেমের ওষুধ কি তুমি মনে করো এটি বিষের মধ্যে পড়ে? হ্যাঁ। দারুণ। শেষ অর্ডার করলেও পাওয়া যায় না। এত কম সময়ে আমি কোথায় ওষুধ পাব? আরে, আপনি কি একই শহরে দ্রুত ডেলিভারি দেন?
এখন আমি তাড়াতাড়ি একটা কামোত্তেজক ওষুধ চাই, আমার জরুরি দরকার। না আপা, আপনার মাথা খারাপ। আমি টাকা বেশি দিতে পারি 10 গুণ, না 100 গুণ। এটা জীবন মৃত্যুর ব্যাপার, আমার সত্যিই জরুরি দরকার। আপা, এটা টাকার ব্যাপার না। নিজে গিয়ে ঠান্ডা পানি গোসল করুন, শান্ত হন। আমি 1000 গুণ দেব। ও এই ঠিক আছে, যদি না পারেন, আমাদের গ্রামে একটা শুয়োরের খামার আছে, আমি আপনার জন্য শুয়োরের কামোত্তেজক ওষুধ আনবো। আপনি কি চান? ও, শুয়োরের কামোত্তেজক ওষুধ। মিশন শেষ হতে আর 10 মিনিট বাকি। ঠিক আছে, ঠিক আছে, দয়া করে দ্রুত পাঠিয়ে দিন। কি পাপ রবিন, তুমি কিন্তু আমাকে দোষ দিও না। জরুরি অবস্থায় নিয়ম ভাঙা যায়, এভাবেই করতে হবে, তবেই একসাথে বাঁচানো যাবে আমাদের দুজনের প্রাণ। নুয়ান, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট। কষ্ট। তুমি কিন্তু সুযোগ নিতে পারবে না। ভয় পেও না, ভয় পেও না, রূপ শূন্যতাই রূপ। সমৃদ্ধ ও গণতান্ত্রিক, সভ্য ও সামঞ্জস্যপূর্ণ, সৎ ও বন্ধুত্বপূর্ণ। নুয়ান, তুমি দ্রুত যাও, আমি তোমাকে আঘাত করতে চাই না। এতটা করার দরকার নেই। হায়, আমি সবেমাত্র মানসিক প্রস্তুতি নিয়েছি। তুমি দ্রুত যাও। আমি নিজেই আগুন জ্বালিয়েছি, আমি নিজেই নিভাবো। চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নেব। না, নুয়ান, তুমি উত্তেজিত হইও না। নুয়ান, আমি সত্যি রবিনকে শুয়ে দিয়েছি। দুঃখিত। সব আমার দোষ। এটা আমার দোষ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, অন্যের ফাঁদে পড়ে গিয়েছি। নাজিয়া, তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি কিছু করতে রাজি। আসলে ওষুধটা আমি দিয়েছি। কি করব? সিস্টেমের অস্তিত্ব আমি কিছুতেই বলতে পারছি না। ওষুধ দেওয়ার ব্যাপারটা আমি কিভাবে ব্যাখ্যা করব? আমি
আমি শুধু তোমার শরীর চাই। আসলে তোমার ওষুধ দেওয়ার দরকার ছিল না। রবিন, তুমি কি বলছো কিছু করতে রাজি? হ্যাঁ। তবে আবার একবার করি। এত ভালো মানুষ সত্যিই আমার মতো সাধারণ মেয়ে পেয়ে গেছি। নাজিয়া, তুমি একটা খারাপ মেয়ে। সার্ভারকে ঘুষ দিয়েছ। আমি তোমাকে যে বিষ দিয়েছিলাম সেটা আমার গ্লাসে ঢেলে আমাকে ফাঁদে ফেলেছ। আমি তোমাকে ছাড়বো না। হ্যালো শিয়াও, তুমি আমাকে আরেকবার সাহায্য করো, শেষবারের মতো, ঠিক আছে? আমি নাজিয়াকে ধ্বংস করব। গু বস, আমি এখানে। গু বস, গু বস, এসো না। গু বস, তুমি খুব খারাপ। ছোট্ট জাদুকরি, একটু পরেই তোমাকে দেখাবো কি জিনিসকে বলে শক্ত মানুষ। মা, আমি ফিরে এসেছি। মিং ইউয়ান, তুমি কি করছো? এই লোক অনেক আগে আমাদের ছেড়ে দিয়েছে, তুমি কেন প্রতিদিন তার ছবি দেখতে থাকো? না, এমন নয়। মিং ইউয়ান, হোয়াইজিন আমাকে ভালোবাসে, সে আমাদের ত্যাগ করেনি। সব শামিমা চৌধুরী সেই জঘন্য মেয়েটার দোষ, ক্ষমতা ব্যবহার করে তাকে বাধ্য করেছিল। হুয়াইজিন আমাকে ভালোবাসে। হুয়াইজিন আমাকে ভালোবাসে। হোয়াইজিন আমাকে ভালোবাসে। হুয়াইজিন আমাকে ভালোবাসে। বাবা, খুব ভালো, আমরা অবশেষে প্রতিষেধক খুঁজে পেয়েছি। প্রতিষেধক খুঁজে পাইনি, হতাশ হয়েছ, তাই তো? ক্যামেরা! সত্যি বলতে আমি তোমাকে ছোট করে দেখেছিলাম, অপুত্র। শোনো, জেনে গেলে কি হবে? তুই চুপচাপ মৃত্যুর অপেক্ষা কর। তুই যদি আমার সাথে লড়াই করতে চাস, তোর মৃত্যুর পর ভালো করে দেব। নিলয়, তুই সাহস কর। এই অপুত্র এখন জেনে গেছে যে আমি বিষ দিয়েছি। আর দেরি না করে আমাকে আগেই হাত করতে হবে। মিস নাজিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুমি কেন মিনিওয়ানের পথে বাধা দিচ্ছ? আমি কি অপহৃত হয়েছি? মিশন শুরু। হোস্টকে 10 মিনিটের মধ্যে প্রধান নায়িকাকে অপহরণ করতে হবে, তানিয়াকে। তুমি কি বললে?
তুমি কি বললে? সিস্টেম, এটা কি ঠিক? আমি এখন বাধা আছি, আমাকে নেশার ওষুধও দেওয়া হয়েছে। আমার কি সে ক্ষমতা আছে? শনাক্ত করা হয়েছে যে হোস্ট এখন একটি বিশেষ পরিস্থিতিতে রয়েছেন, সঠিকভাবে কাজটি সম্পন্ন করা সম্ভব নয়। সিস্টেম বিনামূল্যে হোস্টকে প্রদান করছে তাৎক্ষণিক জাগরণ পরিষেবা এবং 1 মিনিটের শক্তিশালী বাফ অনুগ্রহ করে হোস্ট দ্রুত কাজটি শেষ করুন। নাজিয়া হাসান, তুমি? মিস জু, ক্ষমা করবেন। ও শক্তি এত বেশি কেন? ওহো, কি ব্যাপার? তুমি কাছে এসো না। অভিনন্দন হোস্ট, কাজটি সম্পন্ন করেছেন আপনি। 30 পয়েন্ট পেয়েছেন। নাজিয়া হাসান, তুমি কি আমাকে ব্যবহার করতে চাও? তুমি অর্ণবকে হুমকি দিয়ে তাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করছো। আমি তোমাকে বলছি, তোমার স্বপ্নে। ওই অর্ণবের মতো পরজীবী ও অহংকারী বখাটে যার ইচ্ছা নিক। নাজিয়া হাসান, অবশেষে তুমি এসে পড়েছো আমার হাতে। আজ আমি তোমাকে অবশ্যই জীবিত থাকতে না পারে, মরতেও না পারে। নাজিয়া হাসান, মনে করো না যে শিয়াওকে জোর করেছো, তাহলে আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করবে। না অর্ণব, তোমার বাড়িতে আয়না নেই, অন্তত পেশাব তো আছে। নাকি তোমার পেশাব ম্যাট? নিজেকে দেখতে পাও না কেমন চেহারা? নাজিয়া হাসান, তুমি? আমি তোমাকে বিষ দিয়েছি আর নিজেকে ভালো মনে করছো। অর্ণব, তুমি তো নিজেই আমাকে অপহরণ করার ক্ষমতা রাখো। তবু মিশশুকে এনেছো শুধু ভয় পাচ্ছ, ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তাকে বলি দিতে চাও। শিয়াও, ওর বকবক শুনো না। আমি অবাক হচ্ছি মিশি, তোমার টাকা, সৌন্দর্য, ক্যারিয়ার সব আছে, কেন একজন যে অফিসিয়ালি ঘোষণাতেও সময় নেয় সেই বখাটের জন্য এসব করছো। জেলে যাওয়ার মতো কাজ। অর্ণব, আমি বলছি এখন নাজিয়া হাসান, আমার হাতে তুমি যদি নিজেকে শেষ না করো তবে দোষ দিও না। আহ! কি ব্যাপার? নাজিয়া, তুমি ঠিক আছো? খুব ভালো। রবিন, রবিন, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। আজ তোমরা দুজন কেউই যেতে পারবে না। তুমি তাকে স্পর্শ করবে না। রবিন, আমি সত্যি বলছি, আমি শুধু তোমাকেই স্পর্শ করছি। তুমি কেন শান্তিতে মরতে চাও না? তুমি তাকে ছেড়ে দাও। তুমি আমাকে ছেড়ে দাও। নাজিয়া হাসান এখন বলির পাঠা। আমি খুঁজে পেয়েছি। যেহেতু তুমি আমার কথা শুনতে চাও না, তবে মরে যাও। রবিন, রবিন, নাজিয়া, ভয় পেও না। অর্ণব, তুমি? তুমি যদি না চাও নাজিয়া হাসান তোমার সামনে মরুক, তবে বুদ্ধি করে এখনই নিজেকে শেষ করে ফেল। রবিন, থামো, থামো। আবার কি হলো? পুলিশ এখানে জানলো কিভাবে? দ্রুত পালাও। রবিন, রবিন, চলো। ও নাজিয়া, ও নাজিয়া।
নাজিয়া, রবিন, রবিন, তুমি অবশেষে জেগেছ। নাজিয়া, আমি অজ্ঞান হওয়ার আগে পুলিশ এলো কিভাবে? ওই পুলিশ। আমার সন্দেহ অর্ণবের পরিকল্পনা। তার মূল পরিকল্পনা ছিল সম্ভবত সে নিলয়ের জন্য অপেক্ষা করছিল তোমাকে মেরে ফেলার পর। তারপর পুলিশকে আসতে দেবে নিলয়কে গ্রেফতার করতে, তাহলে সেই সবচেয়ে বড় বিজয়ী হবে। অভিশাপ, এক পা বাকি ছিল। আমি নিলয়কে সরাতে পারতাম, এবং রবিন, এই দুই বাধা। শিয়াও, তুমি আমাকে শেষবার সাহায্য করো, ঠিক আছে? অর্ণব, তুমি আমাকে কি মনে কর? নাজিয়া সঠিক বলেছে। আমি তানিয়া, ধনী এবং ক্ষমতাশালী। তোমার পাশে থেকে গোপন দাবাগুটি হয়ে থাকার কি দরকার? একটি অদৃশ্য পুতুলের মতো। আবার সেই নাজিয়া, সেই খারাপ মেয়ে। অর্ণব, আমাদের সম্পর্ক শেষ। মূল নায়িকা তানিয়া শনাক্ত হয়েছে। জাগরণের লক্ষণ দেখা যাচ্ছে। বিশ্বচেতনা বাধ্য করছে মূল নায়িকাকে গল্পে ফিরিয়ে আনতে। তানিয়া, আমি জানি তুমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছ। আমি তোমাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেব। আমরা বাগদান করি, ঠিক আছে? আমি সবার জানিয়ে দেব তুমি আমার অর্ণবের নারী। তানিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। আমার শুধু তুমি আছো। ঠিক আছে। ঠিক আছে, আমি জানতাম। আমি যাই করি না কেন, তুমি আমাকে ভালোবাসো। খুব ব্যথা পাচ্ছ? তবে একটি চুমুই যথেষ্ট। আহা, তুমি খুব সুন্দর। শনাক্ত করা হয়েছে প্রধান নায়ক নায়িকা। 3 দিন পর বাগদান অনুষ্ঠান হবে। অনুগ্রহ করে হোস্ট, বিবাহ ছিনিয়ে নেওয়ার কাজটি সম্পন্ন করুন। নাজিয়া, মনোযোগ দাও। অভিশপ্ত সিস্টেম। আমাকে প্রেম নিবেদন করতে, মদ ছিটাতে বিষ দেওয়া, অপহরণ করা তো বাদ দাও, এখন আবার বলছে বিবাহ ছিনিয়ে নিতে। সব শেষ। মিশন কাউন্টডাউন 10 মিনিট। কি করব? এখনই বরকে ছিনিয়ে নিতে হবে। তখন আমি কিভাবে রবিনকে ব্যাখ্যা করব? সে নিশ্চয়ই আবার মন খারাপ করবে। রবিন, যদি নাজিয়া, যদিও আমি জানি না কেন তুমি অর্ণবের সামনে অদ্ভুত কাজ করো, কিন্তু আমরা এত কিছু পার করেছি। আমি বিশ্বাস করি তোমার আমার প্রতি ভালোবাসা আছে। এখন বরকে কনেকে আংটি পরাতে বলছি। সত্যিই সুখী। 1 মিনিট। তোমরা এখানে কেন? ফিরে যাও। অবশ্যই বর ছিনিয়ে নিতে এসেছি। শুনেছি পরিবারে বড় মেয়ে গু পরিবারে বড় ছেলে প্রতি দীর্ঘদিন ধরে আসক্ত এই অবস্থা দেখে বোধহয় বর ছিনিয়ে নিতে আসবে। নাজিয়া হাসান, অযথা চেষ্টা করো না। আমাদের মধ্যে এই জীবনে আর শিয়া ইয়াও, আমার সাথে চলো, ঠিক আছে? সিস্টেম, তুমি শুধু বলেছিলে বর ছিনিয়ে নিতে, কিন্তু ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নির্দিষ্ট করনি। আমি একটা বাগ ব্যবহার করছি, এটা মাত্রাতিরিক্ত না তো? শিয়াও, অর্ণব, এই লোকটি স্বার্থপর ও নিষ্ঠুর, সে তোমার যোগ্য নয়। তাই নাজিয়া হাসান পছন্দ করেন মিস শিয়াও। ও, তাহলে অর্ণব কি? তাই নাজিয়া হাসান আজকাল আমার সাথে এত নির্দয় হচ্ছে। আসলে সে যাকে সত্যিই পছন্দ করে সে শিয়াও। আমি থাকতে কেউ তাকে স্পর্শ করতে পারবে না।
না রবিন, তুমি পাগল? এই মহিলা এখন আমার বাগদত্তার প্রতি লোলুপ দৃষ্টি। আমরা দুজন তার আমার বাগদত্তার কাছে যাওয়ার অজুহাত, এমন অবস্থাতেও তুমি তাকে রক্ষা করছো? শিয়াও, তোমার কি হয়েছে? মিশ্র চেতনা শনাক্ত করেছে নায়িকা জাগরণের লক্ষণ। এখন নায়িকাকে জোর করে প্লটে ফিরিয়ে আনা হচ্ছে। অর্ণব, তুমি এভাবে চোখের সামনে দেখছো? আমি জানি এত বছর তোকে আমার গোপন প্রেমিকা, এখন আর তোকে রবিনকে প্রলুব্ধ করতে পাঠিয়েছি। আমি তোর কাছে অপরাধী, আমাকে ছেড়ে যেও না। আমার শুধু তুই আছিস। তানিয়া, তুমি চলে যাও। মিশন শেষ হতে আর 30 সেকেন্ড বাকি। দয়া করে দ্রুত শেষ করুন। ও না, সিস্টেম, আমি কি পয়েন্ট ব্যবহার করতে পারি তানিয়াকে আত্মসচেতন করতে? পারবেন, কিন্তু তানিয়া হলো এই গল্পের নায়িকা। আত্মসচেতন হতে 25 পয়েন্ট লাগবে, বলুন, তাড়াতাড়ি করুন। সফল হয়েছে। তানিয়া মুক্ত হয়েছে, আত্মসচেতন হয়েছে। কেন আমি অর্ণবকে এত ভালোবাসি, এত ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলি? তানিয়া, ধন্যবাদ আমাকে সময় মতো জাগিয়ে দেওয়ার জন্য। অর্ণব, তুমি সত্যিই আমার যোগ্য নও। আমাদের বাগদান অনুষ্ঠান এখানেই শেষ। না, এটা কি হচ্ছে? তানিয়া আর তানিয়া কি সত্যিই সেই সম্পর্ক? অভিনন্দন, মিশন শেষ হয়েছে। আপনি 30 পয়েন্ট পেয়েছেন। বাহ, অবশেষে মিশন শেষ। তানিয়া, তোমার কি হয়েছে? ওই মেয়েটি কি তোমাকে ভয় দেখিয়েছে? অর্ণব, তোমাকে ছেড়ে দেওয়ার কারণ তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? অর্ণব, আমি তানিয়া। আমি তো জন্ম থেকে স্বর্গের পছন্দের মেয়ে। আর তুমি যখন গুরুত্বপূর্ণ সময় আসে তখন নারীদের এগিয়ে দিয়ে পুরুষদের লুকাও। তুমি কোথায় আমার যোগ্য? তুমি বলো তুমি মন থেকে নিলয়কে ঘৃণা করো, কিন্তু আমার কাছে তুমি আর সে একই প্রকৃতির মানুষ। এটা এমন না তানিয়া, আমি এখনো তোমাকে ভালোবাসি। অর্ণব, তুমি ভালোবাসাকে অপমান করো না। আমি সত্যি আগে কেউ আমার ওপর জাদু করেছিল, তাহলেই তোমাকে এই নারী নির্ভর অহংকারী দায়িত্বহীন পুরুষ। নাজিয়া, চলুন। থামুন, এ কি অবস্থা? দাঁড়াও, কি? এত বড় চৌধুরী গ্রুপ এখনো প্রকাশ্যে বিয়ে করতে বাধ্য করতে চাও? চলো। তাই তানিয়া আর নাজিয়া সত্যি। আর বলো না, দেখো চৌধুরী দাদু আর বড় ছেলে মুখ সব কালো হয়ে গেছে। নাজিয়া, আবার তুমি আমার কাজ নষ্ট করলে। আমি অর্ণব, আমার জীবদশায় অবশ্যই তোমাকে মৃত্যুর পরও ঠাঁই না পাবে। এখনো হাত ধরাই শেষ হয়নি। নাজিয়া, বললে তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে না। আমিও জানি না কেন, আগে নিজেকে যেন কিছু একটা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। অজান্তেই অর্ণবের জন্য ওই লোকটির এত বোকামি করেছিলাম। আসলে কয়েকদিন পর রবিনের উত্তরাধিকার চৌধুরী গ্রুপের শেয়ার পাওয়ার দিন। নিলয় এবং অর্ণব কখনো সহজে ছাড়বে না। তোমরা খুব সাবধান থেকো।
আহা, এমন করো না। নাজিয়া, আজকে তোমাকে ধন্যবাদ, সময় এসে আমাকে জাগিয়েছ। কিছুদিন পর তোমাকে একটি উপহার দেব, আশা করি তোমরা পছন্দ করবে। ঠিক আছে। মিসি একজন মেয়ে, তুমি কেন এত ঈর্ষা করছো? ধুর। হুঁ। নাজিয়া, তুমি শুধু আমাকেই ভালোবাসবে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। মিস শু নিজের আগে অর্ণবের পাশে থাকা তথ্য ব্যবহার করে অর্ণবের পাশে থাকা তথ্যগুলো কাজে লাগিয়ে আমাদের প্রতিষেধক খুঁজে পেতে সাহায্য করেছেন। রবিন, তুমি বেঁচে গেলে। মি রবিন, আপনার নিযুক্ত গোয়েন্দা সফলভাবে খুঁজে পেয়েছে নিলয় এবং অর্ণবের অপরাধের প্রমাণ। মহান, তাহলে আমরা উত্তরাধিকার ভোজে অর্ণব এবং নিলয়কে পরাজিত করতে পারব। রবিনের নির্ধারিত ভাগ্য শেষ পর্যন্ত পুরোপুরি বদলে গেছে। চূড়ান্ত কাজ ঘোষণা। হোস্টকে 1 ঘন্টার মধ্যে রবিনের হাতে থাকা অপরাধের প্রমাণ অর্ণবের হাতে পৌঁছে দিতে হবে। কি বললে? মি রবিন, মিস শু আপনার সংগ্রহ করা অপরাধের প্রমাণ নিয়ে গেছে এবং নিজে থেকে অর্ণবকে ডেকেছে একা দেখা করতে। আপনি কি চিন্তিত নন? আমি বিশ্বাস করি সে আমাকে ক্ষতি করবে না। স্বেচ্ছায় তবে হার মেনে নেওয়া উচিত। নুয়ান, এই পৃথিবীতে শুধু তোমাকেই দেব যে কোনো সময় আমাকে আঘাত করার সুযোগ। নাজিয়া হাসান, তাহলে তুমি ইচ্ছা করেই রবিনকে ফুসলিয়েছ আমার আর শিয়াবের মধ্যে ফাটল ধরাতে এমন বড় একটা পরিকল্পনা করেছ। আসল কথা হলো সব শেষ পর্যন্ত আমার কাছেই আসছে। ওরে বাবা, ওর এত আত্মবিশ্বাস কোথা থেকে পায়? চলো, রবিন যেগুলো সংগ্রহ করেছিল অপরাধের প্রমাণ আমাকে দাও। যদি তোমার পরবর্তী আচরণ আমাকে সন্তুষ্ট করে আমি ভেবে দেখতে পারি। থাক থাক থাক, তুমি আর কথা বলো না। অভিনন্দন হোস্ট, মিশন সম্পন্ন হয়েছে। 30 পয়েন্ট অর্জিত হয়েছে। নাজিয়া হাসান, তোমাকেই বোঝাতে চাও? হোস্টের মোট পয়েন্ট 100 ছুঁয়েছে। সফলভাবে পাশ করেছে, অভিনন্দন হোস্ট। এখন থেকে মুক্তি পাবে। ওয়েব ড্রামা জগতের নিয়মের বাঁধন থেকে স্বাধীনতা লাভ করেছো, ব্যাপারটা শেষ। নাজিয়া হাসান, সিস্টেম শুধু বলেছে প্রমাণগুলো অর্ণবের হাতে তুলে দিতে, কিন্তু বলেনি যে অর্ণবকে ভেতরের বিষয়বস্তু সফলভাবে দেখতে হবে। নাজিয়া হাসান, তুমি আমার সাথে ঠাট্টা করছো? বেস সিস্টেম মানুষের মতো কাজ করছে না। আহ্লাদে আমাকে মৃত্যুর হুমকি দেয়। দুর্ভাগ্য, ও জানি না। আমি নাজিয়া হাসান, হলাম প্রাচীন গ্রিসের বাঘকাটার দেবী। রবিন, আমি শেষ পর্যন্ত মুক্ত। এখন আমি সমস্ত সত্য তোমাকে বলতে পারি।
বিষয়টি সত্যি এটাই। তাই নুয়ান নুয়ান, তুমি আমার জন্য এই পৃথিবীতে ফিরে এসেছো, শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি শুধু আমাকেই ভালোবাসো, হুঁ? ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেছি। রবিন, আমি তোমাকে ভালোবাসি। দরিদ্র হোক বা ধনী, সুস্থ হোক বা অসুস্থ, আমি তোমাকে মূল্য দিতে চাই, যত্ন নিতে চাই, জীবনের শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। নুয়ান নুয়ান, তাই তুমি কি রাজি চিরকাল আমার সাথে থাকতে? আমি রাজি, অবশ্যই রাজি। নুয়ান নুয়ান, আমাদের বিয়ের ভোজ এবং তোমার জন্য বিবাহের উপহার এবং দীপ্তি সব প্রস্তুত। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে শেষ হলে আমরা হানিমুনে যাব, ঠিক আছে? হুম। জনাব রবিন, আপনার উত্তরাধিকার ভোজ শুরু হতে চলেছে। ঠিক আছে। স্বাগতম জনাব রবিন। এই রাজকীয় আগমন, আমিও এর অংশ হতে পেরেছি। জনাব রবিন এবং মিস সু একসাথে দাঁড়িয়ে আছেন, সত্যিই এক সুন্দর জুটি। আজকের ভোজের পর জনাব রবিন আনুষ্ঠানিকভাবে চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী হবেন, তখন সমগ্র রাজধানীর পরিস্থিতি বদলে যাবে। আজ আমরা শ্রীমতী শামীমা চৌধুরীর উইল অনুযায়ী চৌধুরী গ্রুপের 51% শেয়ার হস্তান্তর করা হবে। থামুন। রবিন মোটেই নন শামীমা চৌধুরীর নিজের ছেলে। তিনি রবিন, উত্তরাধিকার পাওয়ার কোনো অধিকার নেই। এ কি অবস্থা? এই সেবার অর্ণবের মা নিজের স্বার্থে ইচ্ছাকৃতভাবে অদলবদল করে আমার 2 ছেলের পরিচয়। আমার হাতে ডিএনএ টেস্ট রিপোর্ট আছে, যা প্রমাণ করার জন্য যথেষ্ট। রবিন শামীমা চৌধুরীর সন্তান নয়, আর অর্ণব ইনি চৌধুরী গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। সত্যি নাকি? রবিন, মনে করো না তোমরাই শেষ হাসি হাসবে, আমি এখনো হারিনি। বাবা, তুমি ঠিক বলেছ, আমাদের আবার সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। যদি সরাসরি গোড়া থেকে আমারও আমার ভাইয়ের পরিচয় অদল বদল করি তোমাকে চৌধুরী গ্রুপ জিতিয়ে দিতে, তাহলে সব কিছু শেষ হলে আমি গ্রুপের উত্তরাধিকারী হিসেবে চৌধুরী গ্রুপের শেয়ার সম্পূর্ণ তোমাকে ফিরিয়ে দেব। বেশ, সত্যি আমার যোগ্য ছেলে। ক্ষমা করো ভাই। ও না, বড় ভাই, এখন আমি চৌধুরী গ্রুপের একমাত্র বৈধ উত্তরাধিকারী, আর তুমি সেই অবৈধ সন্তান।
ভাবিনি চৌধুরী পরিবারে সে সময় এমন ঘটনা ঘটবে। মনে হচ্ছে চৌধুরী গ্রুপের ভেতরে পরিবর্তন আসছে। অর্ণব, তুমি আগে বারবার বলতে মায়ের প্রতিশোধ নেবে, কিন্তু এখন নিজের মাকেই চিনছো না। নাজিয়া হাসান, তুমি কে? নিলয়, অর্ণব, আমি তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এটি হাই খোদা। মিলয়ে দেওয়া বিষের প্রমাণ, আর তোমরা জাল ডিএনএ রিপোর্ট, চৌধুরী গ্রুপের সম্পদ লোপাটের প্রমাণ আমি আগেই পুলিশের কাছে দিয়েছি। মি চৌধুরী, আমাদের সাথে আসুন। না, পুলিশ স্যার, এই বদ ছেলে করেছে। সে নিজেই বিষ দিয়েছে, সম্পদ সরিয়েছে এবং একটি জাল রিপোর্টও তৈরি করেছে। আমি আজই জানতে পেরেছি। ভালো ছেলে তুমি। আগে বাবার জন্য এই দোষগুলো নিয়ে নাও। এই ঝড়টা কেটে গেলে বাবা অবশ্যই তোমাকে বাঁচাবে। স্বপ্ন দেখো। সবকিছুর মূল পরিকল্পনাকারী সবই নিলয়। এছাড়াও আমার ফোনে আরও আছে তার সেই সময়ের শামীমা চৌধুরী হত্যার প্রমাণ। কিভাবে সম্ভব? আমার মায়ের মৃত্যু আসলে নিলয়। কি হয়েছে এই গল্পটা? আমি পুরোপুরি দেখিনি। এই টেবিলটা এভাবে মুছতে হবে। হ্যাঁ, নিলয়, সে কাজ করে ঠিক মতো না, আমি তাকে শেখাই। নিলয়, তুমি শুধু সম্পদ সরিয়েছো তা নয়, একটার পর একটা। আমার পিঠের পিছনে মেয়েদের সাথে দেখা করছো। ও, রাগ থামাও। তুমি যেমন ভাবছো তেমন না। আমাকে ছেড়ে দাও। আমাকে দাও, আমি বিশ্বাস করি না। আমাকে স্পর্শ করো না। আরে, এখনো শ্বাস নিচ্ছে। নিলয়, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। বিনিয়োগ প্রত্যাহার কর। তোর বলার সুযোগ নেই। কিন্তু সে যা ভাবেনি তা হলো শামীমা চৌধুরী সেই সময়ের আগেই কি উইল করে রেখেছিল। এটা খুবই হাস্যকর। নিজের সমস্ত সম্পত্তি সমস্ত রেখে গিয়েছে রবিনের জন্য। মজার ব্যাপার হলো নিলয় সারা জীবন শুধু লাভের পিছনে ছুটেছে। শেষ পর্যন্ত অন্য কাজের জন্য পথ তৈরি করে দিল। নিজের স্ত্রীকে হত্যা করা, নিজের ছেলেকে বিষ দেওয়া, ভাবতেও পারিনি কুপরিবারের বুড়ো পিছনে থেকে যে এমন লোক। নিয়ে যাও। অর্ণব, তুই বেঈমান ছেলে। এত বছর ধরে আমি তোর সাথে কেমন খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস। আমি সবসময় ঘৃণা করেছি তোদের গু পরিবারের সবাইকে, বিশেষ করে তোকে। ছোটবেলায় নিলয় আমাকে যেভাবেই করুক না কেন, আমি তাকে খুশি করার জন্য চেষ্টা করতাম। নিজেকে ছোট করে তার কাছ থেকে একটু বাবার ভালোবাসা চাইতাম। ভাবতেও পারিনি। রবিন, সব শেষ হয়ে গেছে। এরপর থেকে আমি সবসময় তোর পাশে থাকব। নাজিয়া, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না, কখনো না। নাজিয়া হাসান, সব তোর কারণে। বেশ কয়েকবার আমার কাজ নষ্ট করেছিস। আমি তোকে মেরে ফেলবো। রবিন খুন করেছে।
বড় ছেলে রবিন খুন করেছে। কি ছুরি চালাচ্ছ? রবিন রবিন নিলয়, অর্ণব, রবিন, শেষ পর্যন্ত তোমরা আমার হাতে ধ্বংস হয়েছ। তুই সত্যিই পাগল। হা 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 হা। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ো না। তুমি আর একটু সহ্য করো। নুয়ান নুয়ান, কেঁদো না। রবিন, রবিন, আমরা প্রায় চিরকাল একসাথে থাকতে পারতাম। আমি অনুরোধ করছি, আমাকে ফেলে যেও না। তুমি কি যাবে না প্লিজ? গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর কারণে শর্ট ড্রামা জগৎ ধ্বংস হচ্ছে। অনুগ্রহ করে হোস্ট বাস্তব জগতে ফিরে আসুন। আমি কি বাস্তব জগতে ফিরে এসেছি? রবিন, রবিন, নুয়ান নুয়ান, নুয়ান নুয়ান। আর 1 সপ্তাহ বাকি, আমরা বিয়ে করব। তুমি বরকে প্রশ্ন, ধনী বা গরিব যাই হোক, সুস্থ বা অসুস্থ যাই হোক। আমি রাজি। কনেকে প্রশ্ন, আমি রাজি, খুবই রাজি। স্বামী, এই সময়টা খুবই উত্তেজনায় কাটলো। জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, কিভাবে তুমি বাস্তব জগতে ফিরে এলে? যখন মৃত্যুর মুখে ছিলাম, আমার সাথে বাধা হয়েছিল ইয়ান্দারে জোর করে প্রেম সিস্টেম। আর তুমি আমার একমাত্র টার্গেট। ও মাই গড, এই সিস্টেম শুনতেই অশ্লীল মনে হচ্ছে। তাহলে আর দেরি কেন? মিশন এত গুরুত্বপূর্ণ কাজ, আমাদের তাড়াতাড়ি করতে হবে। স্বামী, চলো বাড়ি গিয়ে মিশন শেষ করি। ঠিক আছে স্ত্রী।